আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দেন, ও জগৎবাসী, আমার উম্মত, তোমাদের কার কার আমল খাসারা, নষ্ট, আমি কি সেটা শোনাবো? তো নবীকে দিয়ে আল্লাহ বলাইছেন, যারা দুনিয়ার জীবনে আমলের নামে অনেক কষ্ট করছে এবং মনে মনে ভাবছে বড় ভালো কাজ করেছে, কিন্তু আল্লাহ বলে দাল্লা, মূলত তারা পথভ্রষ্ট হয়েছে। কারণ সহি তরিকা, কোরআন সুন্নাহর নমুনা, দিন মোতাবেক করে না। ছেলে বিয়ে করাইছে, কিন্তু রাসূলুল্লাহর তরিকা কি জিজ্ঞাসাও করে না। মাইয়া বিয়ে দিছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি জিজ্ঞাসাও করে না। গোসল করছে, ডুব দিয়া, হাল দিয়া, লাভ দিয়া, সাবান ডল্লা গা উচ্চালাইছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি সেটা শেখারও বোধ করে না। 12 রাকাত নামাজ, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত সুন্নত নামাজ উড়াইয়া লাইছে। আরে আমি সেদিন দেখছি আপনার এই 3 দিন মাগরিবের পরে উনি আওয়াবিন 6 রাকাত আর 2 রাকাত সুন্নত, কত হইল? আমি শুধু 2 রাকাত সুন্নত করছি, এবার আসতে 10 রাকাত শেষ। আরে সুবহানাল্লাহ, মানে জাফানি মেশিন না, সায়না না, সায়না হইলো এত তাড়াতাড়ি হইলো না, ডাইরেক্ট জাফানি। কি মেশিন লাগাইলো যেটা 8 রাকাত নামাজ 2-4 মিনিটে উড়ে এলাইল, কিতে নামাজ একেবারে। যদি কেউ মেশিন দিয়েও পড়ে তো এত তাড়াতাড়ি আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা বলেন কেমনি করে? কমপক্ষে তো জেদ্দুর নিয়ম এদ্দুর ফরন লাগবে নি নাকি? কি দিয়ে পড়লো? 2-4 মিনিট লাগলো না। কারণ আমি পড়ছি 2 রাকাত, আমিও যে খুব লম্বা করে পড়ছি এমন না, আমি স্বাভাবিক নামাজে পড়ছি, কিন্তু আমার আইডিয়া যে উনি 8 রাকাত শেষ। কি নামাজ এগুলো? 100 দানার তসবিহ পড়ে 1 মিনিটও লাগে না। আল্লাহ কি তাই আসলে কি মানসি বুঝি? আমরা যদি একটা মেম্বারের লগে গিয়ে কথা কর, মেম্বারে কি বুঝবো? কি করলেন? কি বুঝলো এটা? কিছু বুঝছে কি? বলেন না কেন? তো আপনি আল্লাহর সামনে যখন করছেন এমন করলেন কেন? কথা বলেন না কেন? বান্দা যখন নামাজ পড়ে তো সে তো আল্লাহ তাআলার সাথে কথা বলে। বান্দা যখন তাসবিহ পড়ে তো খোদার কসম সে তো আল্লাহ তাআলার সাথে কথা বলে। বান্দার তাসবিহ শেষ হয়, আল্লাহর জবাব ফিরায়া দেয়। আবার কোন? আবার বলেন, এই প্রত্যেকবার সুবহানাল্লাহ বান্দা যখন বলে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, এই যে সুবহানাল্লাহর অর্থ, রব্বুল আলামিন বলে বান্দা তুমি বলার আগ থেকেই আমি তো আগ থেকেই পবিত্র, চলো তুমি আমার পবিত্রতা বর্ণনা করেছো, সাব্বাহতানি উসাব্বিহুকা, ফলে আমি তোমাকে পবিত্র বানিয়ে দিলাম। সাব্বাহতানি উসাব্বিহুকা, তুমি আমার প্রশংসা করেছো বান্দা, আমি তো এমনিতেই প্রশংসিত, চলো তোমাকেও আমি মানুষের কাছে প্রিয় বানিয়ে দেব। তাই কথা তো ছিল এই, তাসবিহ পড়বেন ধীরে ধীরে, কোরআন পড়বেন ধীরে ধীরে, আল্লাহকে ডাকবেন ধীরে ধীরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, আল্লাহর নবী বলেন যে আল্লাহর জিকির শুরু করে, জিকির করতে করতে চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে, খোদার কসম আল্লাহ বলে এমন বান্দাকে আল্লাহ হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। যেই 7 ব্যক্তিকে ছায়া দিবে এর মধ্যে এটা একটা। যে চোখ দিয়ে আল্লাহকে ডাকতে ডাকতে পানি আসবে, অঝরে কাঁদবে নিজে নিজে, এটা বুঝি এই মেশিন মার্কাই তো কি বিবেকে কি বলে এ ডকে আমারে বলছে যে 4 রাকাত এশার নামাজ
2 রাকাত সুন্নত, 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির। কয় হুজুর এই যে পড়ছি 1 ঘন্টাও লাগছে না, 13 পাইছি। বাহ, 13 পাইছেন, 13 পাইছেন, এটা সৌভাগ্য। আপনি 4, 2, 6, এরপরে 20, 26, 26 আর 3, 29 রাকাত নামাজ পড়েও আপনি 13 পাইলেন না। আপনি কি নামাজ পড়লেন? কেমন উড়ানামাটা করলেন? ঘটনাটা কি? হ্যাঁ, আমি বলছি যে আমার একজনে বলছে, চাচা হুজুর আমরা হুজুরটা টনটন না হুজুর। আমার একজন মুরব্বী একবার বলছে টনটন না হুজুর বলে। আমি টনটন না মানে কি? মানে হুজুর এই এশা সুন্নত বিতির তারাবি করাইলে 13 পাওয়া যাবে, এত দ্রুত পড়তে পারে। পরে আমি বললাম, চাচা ইমাম সাহেবরে বলিয়েন, আমার নাম বলবেন, আমার নাম আনিসুর রহমান বলিয়েন যে এই হুজুরে কইছে হাসরের ময়দানে আপনাকে দুজনরে এক লগে টাঙ্গাইয়া ফেলবে। আমি বলছি, আমি এখনো বললাম, যদি ইমাম সাহেব বলে যে মুসল্লিরা আমারে বাধ্য করছে এভাবে নামাজ পড়তে, তাহলে আপনি কার গোলামি করলেন? আপনি আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা। আল্লাহ বলছে, বান্দা আমার জমিন কি ছোট্ট ছিল? আমার জমিন কি ছোট ছিল, প্রশস্ত ছিল না? আমি কেন আপনাদের গোলামি করব? এই বিতির, এই তারাবি, এটা কি আমারও তারাবি কিনা? না আমি আবার আলগা পড়ব? কথা বলেন না। ইমাম সাহেবের তারাবি এটা নি না আরেকটা না, হ্যাঁ করে একটা বুঝ দিয়ে আবার আমি আলগা পড়ব, এটার সুযোগ আছে কি? তাহলে এটা তো আমারও বিতি, এটা তো আমারও তারাবি, এটা তো আমারও নামাজ, একই নামাজ। আমি কেন খামখেয়ালি করব? প্রয়োজনে আমি 10 মসজিদ বদলামো, করবো না আপনাদের এমন গোলামি। বরং আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়তে বলেছেন, কোরআন হাদিসে সরাসরি আছে। দুনিয়াতে যারা নিয়মিত আল্লাহর কোরআন পড়তো, হাফেজ, আলেম এবং কোরআনের তেলাওয়াতকারী, খোদার কসম হাসরের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনের পাঠক, কোরআনের তেলাওয়াতকারীকে বলা হবে, ইকরা ওয়ারতাকি, তুমি তেলাওয়াত করো আর জান্নাতের উপরের দিকে উঠতে থাকো। আরো রয়েছে সুবহানাল্লাহ। এরপরে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলবেন ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এবং ধীরে ধীরে পড়ো যেভাবে তুমি দুনিয়াতে ধীরে ধীরে পড়েছো। তাড়াহুড়া করো না। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কেননা তোমার লিফট গিয়া জান্নাতের ওই উচ্চতায় থামবে তোমার তেলাওয়াত যেখানে গিয়ে থামবে। তুমি পড়বা যতক্ষণ, তুমি সুইচ আর পিছন লাগবে না। আল্লাহ বলে দিছে যে লিফটের সুইচ আমি টিপ দিয়ে দিছি, এটাই থামবো, তুমি পড়তে থাকো। কারেন্টও যাইতো না, বিদ্যুৎও যাইতো না, লিফটও থামবে না, তুমি পড়ো। খামখেয়ালি মনে করেন বাস, আমার কথায় রাগ হইেন না। আমি বুঝাইতে চাইলাম আপনাদেরকে, আজকে আমরা দিন খামখেয়ালি মনে করছি। একটা বৃহৎ অংশ আমরা টোটালি নামাজ ছেড়ে দিছি, আমার এক ঘরে আমরা, আহা মুসলমান, এটা কি মানুষ আপনারা? একই ঘরে বসবাস করে আপনার ছেলেটা খোদার 365 দিন, খোদার 365 দিনে 1 বৎসরে কোনোদিন ছেলেটা ফজরের নামাজ পড়লো না। আমনে বাপ জীবিত, আমনে মা জীবিত, মুসলমানের ঘরে ঘুমাইয়া এত বড় জানোয়ার কেমনে ঘুমায়? বলেন না কেন? আরে তার বাপ কই, তার মা কই? এর আল্লাহকে কি ভোলাটা বলছে বলেন? জীবন মানে কি? বিদেশের টাকা আর চাকরি, ব্যবসা, দোকানদারির টাকা আর ভাত কতুরি আর এই ফাঙ্গাস, তেলাফিয়া, দৈন্যতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, এই জীবন এখানেই শেষ? এই খাইয়া টাইয়া, টয়লেট বাথরুম মিলাইয়া, পেশাব পায়খানা মিলাইয়া শেষ, সমান সমান, আর কিছু নাই, আর কিছু নাই। তো আপনার ছেলেটা যে নামাজ পড়ে না, কথা বলেন না কেন?
আপনার মেয়েটা যে পর্দা করে না চাচা,